আমরা পড়ব স্টুডেন্টস গ্রামারে পেজ নাম্বার 7 থেকে শুরু করব। প্রথমে এবিসিডি লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এইগুলো সব বানানের নামগুলো দেওয়া আছে। যেমন বি, বয়হস্যি বি লেখা আছে, এইখান দিয়ে সব কিছু উচ্চারণ দেখতে পারবে। এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার, দুটোই একই, শুধু এটা স্মল লেটার। লেটার অ্যান্ড ওয়ান, চ্যাপ্টার 1। বাংলা ভাষায় যেমন সমস্ত শব্দ অ আ ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ ব্যবহার করে গঠিত হয়, তেমনি এ থেকে জেড পর্যন্ত বর্ণ দিয়ে ইংরেজি শব্দগুলি গঠিত হয়। বাংলা ভাষায় এই অ আ ক খ ইত্যাদির প্রত্যেকটিকে বর্ণ বলে, তেমনি ইংরেজি এ বি সি ডি ইত্যাদির প্রত্যেকটিকে লেটার। এ বি সি ডি ই এফ জি এইচ পুরো দেওয়া আছে। এর মানে বাংলা ভাষায় অ আ ক খ যেমন হয়, অ আ ক খ থেকে চন্দ্রবিন্দু, যেমন ইংরেজি ভাষা থেকে এ থেকে জেড পর্যন্ত বর্ণ আছে। বাংলা ভাষায় এ বি সি ডি সব বর্ণ, বাংলা ভাষায় অ ক খ সব বর্ণ বলে, ইংরেজিতে এ বি সি ডি এসবকে লেটার বলে। এই 26টি বর্ণ বা লেটারের সমষ্টিকে বলে অ্যালফাবেট। ইংরেজি লেটারে দুই রকমের হয়, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। যখন আমরা বড় হাতে বর্ণ লিখি ক্যাপিটাল লেটার হয়, যেমন এ বি সি ডি, এবং যখন ছোট হাতে বর্ণ লিখি তখন স্মল লেটার হয়। ক্যাপিটাল লেটার এই বড় হাতের, স্মল লেটার ছোট হাতের। এই ছোট হাতের এটা হচ্ছে বড় হাতে। বাংলা ভাষায় অ ক খ থেকে শুরু হয়ে ওই অং অং কে স্বরবর্ণ বলে, এবং ক খ থেকে বিসর্গ চন্দ্রবিন্দুকে ব্যঞ্জন বর্ণ বলে। অর্থাৎ বাংলা ভাষায় বর্ণ সাধারণত দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জন ও ব্যঞ্জন বর্ণ। তেমনি ইংরেজিতে লেটার দু প্রকারে হয়, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল 26টি লেটারের মধ্যে ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ, এবং কনসোনেন্ট বাকি ভাওয়েলের বাকি যেগুলো আছে। গ্রামার ব্যাকরণ, যে কোনো ভাষা নিখুঁতভাবে শিখতে গেলে সেই ভাষার ব্যাকরণ ভালোভাবে জানতে হয়। ইংরেজি ভাষা সঠিকভাবে শিখতে এবং লিখতে হলে ইংরেজির ব্যাকরণ ভালোভাবে জানতে হবে। যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা ও পড়া ও লেখা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। ইংরেজি ভালোভাবে জানতে হলে ইংরেজি ব্যাকরণ সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। এখানে ইংলিশ গ্রামারের প্রাথমিক বিষয়গুলি সরলভাবে আলোচনা করা হলো। লেটার ক প্রকার হয়? দু প্রকার, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল ইংরেজি বর্ণমালায় 26টি লেটারের মধ্যে ই আই উ এই 5টি বর্ণকে ভাওয়েল বলে। যেমন ও, আউল, অক্স, কাউ, অ্যান্ট, গার্ল, পেন, এলিফ্যান্ট। এই শব্দগুলির মধ্যে মোটা হরফের বর্ণগুলিকে হলো ভাওয়েল। কনসোনেন্ট ইংরেজি বর্ণমালায় 26টি লেটারের মধ্যে ভাওয়েলগুলি বাদে বাকি 21টি বর্ণ কনসোনেন্ট। আউল, অক্স, কাউ, অ্যান্ট, গার্ল, পেন, এলিফ্যান্ট এগুলির মধ্যে মোটা হরফের বর্ণগুলি কনসোনেন্ট। ভাওয়েল দিয়ে শুরু হয় এবং সাধারণত অ্যান বসে। অ্যান অ্যান্ট, অ্যান এগ, অ্যান অক্স, অ্যান আউল, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা। এর মানে ভাওয়েল, যে কোনো শব্দের মধ্যে ভাওয়েল থাকবেই। ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হবে না, যেটাকে ইংরেজিতে বলে শব্দের ইংরেজি হলো ওয়ার্ড। যে কোনো ওয়ার্ডে ভাওয়েল থাকবে, তাছাড়া ওয়ার্ড তৈরি হবে না। যেমন আউল, অক্স, অ্যান্ট, গার্ল সবেতেই এটা মোটা হরফের, মানে মোটা করে লেখা, আইটা মোটা করে লেখা,
এইগুলো সব হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট তো থাকবেই। ভাওয়েল আর কনসোনেন্ট মিলে পুরো তৈরি হয় একটা শব্দ। যেমন WL, মোটা হরফ এগুলো হলো কনসোনেন্ট। ওয়ার্ড, আগেই বলে দিলাম শব্দ মানে ওয়ার্ড। ওয়ার্ডে লেখা আছে শব্দ। কতগুলি লেটারকে পাশাপাশি বসিয়ে যে অর্থবোধক শব্দ তৈরি করা হয় তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন এম, এন, ফ্যান, ম্যান, মেন, গো, ইট, কাম, প্লে ইত্যাদি। আবার কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে সেন্টেন্স মানে বাক্য। বাংলা ভাষায় বাক্য বলে। বাংলা ভাষায় বাক্য গঠনে ভার্ব বা ক্রিয়ার ব্যবহার উজ্জ্ব থাকলে ইংরেজিতে এর ব্যবহার স্পষ্ট। বাংলা ভাষার বাক্যে ক্রিয়া উজ্জ্ব থাকে মাঝে মাঝে, কিন্তু ইংরেজি ভাষায় ক্রিয়া থাকবে। আর ক্রিয়ার ইংরেজি হলো ভার্ব। রাম হয় ভালো ছেলে, আমি বলি না বা লিখি না, কিন্তু ইংরেজিতে হবে রাম ইজ এ গুড বয়। নোট, ভালোভাবে লক্ষ্য করলে দেখবে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না। এটা আগেই বলে দিলাম, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হবে না। প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক ভাওয়েল থাকে। এ, আই এই দুটি আলাদা লেটার হলেও এর প্রত্যেকেরই আলাদা মানে আছে। এর মানে হলো একটি, আই মানে হলো আমি, অর্থ একটি, আই মানে আমি, এ অর্থ একটি এবং আই মানে আমি। সুতরাং এ এবং আই এর ওয়ার্ডও বলা যায়। যেমন এ ম্যান, এ বয়, এ পেন, আই এম এ বয়, আই এম এ গার্ল, আই হ্যাভ এ পেন। এক্সারসাইজগুলো দিয়েছে তোমরা করে নেবে। এখানে ভাওয়েল গুণগুলো আছে। এ, এন এরমভাবে করতে হবে। ভাওয়েলের জায়গায় এ লিখতে হবে, কনসোনেন্টের জায়গায় এন লিখতে হবে। এরমভাবে সবগুলো করতে হবে। এইখানে যে ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কাকে বলে তো তোমরা জেনে নিলে। ওয়ার্ড বাংলার অর্থ হলো শব্দ। কিছু কিছু লেটার মিলে ওয়ার্ড তৈরি হয়। নিচের লেটারগুলি সাজিয়ে ওয়ার্ড গঠন করো। এটা মানে ম্যান, এটা মানে ইট, বয়, গার্ল, হেন, ব্যাট। এরমভাবে সব কিছু করে নেবে। fill in the blanks to make proper words। এগুলো fill in the blank মানে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে পুরো একটা নির্দিষ্ট কোনো শব্দ করার জন্য। চ্যাপ্টার 2, এনসেন্ট অফ ভাওয়েলস। ভাওয়েলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে বিভিন্নভাবে উচ্চারিত হয়। যেমন এ ভাওয়েলের আগে অ, এ, এই 4 ভাগে উচ্চারিত হতে পারে। নিচের ছকের উচ্চারণ রীতিগুলি ভালোভাবে আয়ত্ত করো। এ মানে অ, অল মানে অল, বল বল, কল ফল, ফল, টল স্মল, আর বার কার, ফার, টার, জার পার্ট, বে গে, এ লে, এ সে, ওয়ে স্টে। এখানে এর উচ্চারণ হলো এ, এখানে এর উচ্চারণ হলো আ, আর এখানে এর উচ্চারণ হলো অ। ই এর এরকমই আছে। এগুলো সব তোমরা পড়ে নেবে। ভালো করে উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা সব পড়ে নেবে। এখানেও তাই দিয়েছে, কিন্তু কিছু আলাদা আছে। ভাওয়েলে একসঙ্গে মিলে উচ্চারিত হয় ডিফথং বা যৌগিক স্বর বলে। যেমন এই, ই, আই, ও, ওই, ও, ও। নিচের উদাহরণগুলি দেখলে
ডিফথঙ্গগুলির উচ্চারণ ভঙ্গি সহজে বোঝা যাবে। ব্রেন, ব্রেন, ড্রেন, মেন, রেন, সেল, ট্রেন, চেন, এইগুলো সব দেওয়া আছে। বয়েল, সয়েল, কয়েল, টয়লেট, বুক, এগুলো সব তোমরা পড়ে নেবে। আমি এখানে ভালো করে দেখে নিচ্ছি, এগুলো সব পড়ার ব্যাপার, মানে এগুলোর উচ্চারণগুলো পাশে লেখা আছে। চ্যাপ্টার 3 সিলেবেল। সিলেবেল 4 প্রকার হয়। মনোসিলেবেল মানে একটা শব্দাংশ যুক্ত থাকে। ডাইসিলেবেল 2টো শব্দাংশ যুক্ত থাকে। ট্রাইসিলেবেল 3টি শব্দাংশ যুক্ত থাকে। পলিসিলেবেল 3-এর অধিক শব্দাংশ যুক্ত থাকে। তোমাদের মনে প্রশ্ন হলো এই সিলেবেল মানে কি? সিলেবেল মানে হলো যেমন ম্যান একটা শব্দ, মাদার একটা শব্দ। এই মাদারটাকে ক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মা, এটা হচ্ছে দার, এটা মা দার। ফাদার কটা ভাগ করা যায়? ফা দার 2টো ভাগ করা যায়। ব্রা দার এরমভাবে আছে। মনোসিলেবেল মানে 1 শব্দাংশযুক্ত। ট্রাইসিলেবেল মানে 2 শব্দাংশযুক্ত। ট্রাইসিলেবেল মানে 3 শব্দাংশযুক্ত। পলিসিলেবেল মানে 3-এর অধিক শব্দাংশযুক্ত। এগুলো এক্সারসাইজিসে সিলেবেল কাকে বলে, সিলেবেল কয় প্রকার ও কী কী, ক্লাসিফাই সিলেবেল, এগুলো তোমরা করে নেবে। ভালো করে বুঝে গেলেই এগুলো সব করা যাবে। সেন্টেন্স কালকে পড়বো। আজকে এইটুকুনি থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে।